আদালতে গিয়েও শেষ রক্ষা হলো না ফারুক আহমেদের। ক্রিকেট বোর্ডের সভাপতি ইস্যুতে সাবেক এই অধিনায়কের করা রিট আমলে নেয়নি হাইকোর্ট। যেভাবে ফারুক আহমেদ সভাপতি হয়েছিলেন একইভাবে গঠনতন্ত্র অনুযায়ী আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হয়েছেন জানিয়েছেন বিসিবির আইনজীবী। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর অনেক প্রত্যাশা নিয়ে ফারুক আহমেদকে বিসিবি সভাপতির চেয়ারে বসিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু 1 বছর না যেতেই মুদ্রার উল্টোপিঠ দেখে জাতীয় ক্রীড়া পরিষদ। নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে পদচ্যুত হন বিসিবির সর্বোচ্চ অভিভাবক। নতুন বোর্ড সভাপতির দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল। তবে এভাবে পদ থেকে সরিয়ে দেয় আত্মসম্মানে লাগে ফারুকের। পদ ফিরে পেতে দ্বারস্থ হন আদালতের, রিট করেন হাইকোর্টে। সোমবার রিটের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেন। আদালত শুনেছেন, আদালত মনে করেছেন যে না, এটা রুল দেওয়ার মতো অবস্থায় নাই। ওনারা আলোচনা করে এটা আউট অফ লিস্ট করে দিয়েছেন। এদিকে রিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবির আইনজীবী। পিটিশনার নিজে কিন্তু ইলেক্টেড ছিলেন না। পিটিশনার ও কাউন্সিলর হিসেবে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং ক্রীড়া উপদেষ্টা ওনাকে, উনি নিজেই স্বীকার করেছেন যে ক্রীড়া উপদেষ্টা এবং এনএসসি থেকে ওনাকে অনুরোধ করা হয়েছিল বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য। ফারুক আহমেদের আইনজীবী বলছেন তিনি এখনো ক্রিকেট বোর্ড সভাপতি। তিনি এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আছেন, কারণ জাতীয় ক্রীড়া পরিষদ গত 30শে মে শুক্রবার বন্ধের দিন যে আমিনুল ইসলাম সাহেবকে নিয়োগ করেছেন পরিচালক হিসেবে, এটা তো আমরা বলেছি এটা সম্পূর্ণ অবৈধ। বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং 9 জন বোর্ড পরিচালকের 8 জনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গত বৃহস্পতিবার গভীর রাতে পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে। ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।